এটাই হচ্ছে সেই কবরস্থান। এখানে দুইটা কবর, ওই পাশেরটা হচ্ছে দাদির আর এই পাশে যেটা এটা হচ্ছে দাদার। আমাদের গ্রামে ঈদ করা সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হলো এটা, আমি আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো সেই ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের দিন উপলক্ষে সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। তো এখন আমি যাচ্ছি কবরস্থানে বা গুরুস্থানে। তো তার কারণ হচ্ছে আমার যে দাদা দাদি তারা কিন্তু অনেক আগে ইন্তেকাল করেছে বা মারা গেছে। তো তাদের আসলে আজকে যেই একটা দিন ঈদ উল ফিতর, সেই দিন উপলক্ষে তাদের কবর জিয়ারত করতে হয় বা তাদের জন্য দোয়া করতে হয়, সেজন্য আর কি তাদের কবরস্থানে যাচ্ছি। তো আসলে মূল কথা হচ্ছে যে আমার যে দাদা দাদি তাদের কারো কিন্তু আদর্শ হক আমি কিন্তু পাই নাই। আমার যে দাদা ছিলেন সে কিন্তু প্রায় অনেক আগে, ধরতে পারেন আমার জন্মের আগে সে কিন্তু মারা গেছে। তো আমার যে দাদি সে আমার জন্মের 1 থেকে 2 বছরের মাথায় আমার দাদিও কিন্তু মারা গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার দাদির কোনো আদর আমি পাই নাই। তার কারণ হচ্ছে আমার যখন বয়স 1 থেকে 1.5 বছর বা 2 বছর, তখন কিন্তু আমার দাদি মানে অসুস্থ ছিল। সে অসুস্থ থাকার কারণে কিন্তু আমার দাদির আদর সহগ আমি কিন্তু পাই নাই। তো যাই হোক, যেহেতু আমার দাদি বা দাদা তাদের কোনো কিছুই আদর সহগ আমি পাই নাই, সে কারণে তাদের জন্য দোয়া করতে হয়। বা তারা কবরের মধ্যে কোন হালতে আছে সেটা কিন্তু আমারও জানা নাই বা কারো কোনো কারো জানা নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে তাদের জন্য দোয়া করতে হয়। তো আজকে সেদিন উপলক্ষে মূলত তাদের জন্য কিছু দোয়া করব। তো এটাই হচ্ছে আমার দাদা দাদির কবরস্থান, আমি আপনাদেরকে দেখাই। এটাই হচ্ছে সেই কবরস্থান। এখানে দুইটা কবর, ওই পাশেরটা হচ্ছে দাদির আর এই পাশে যেটা এটা হচ্ছে দাদার। মূলত এই যে এখানে এখানে হচ্ছে একটা, এখানে যে কবরটা এটা হচ্ছে দাদার কবর। আর ওই পাশে যে কবরস্থানটা ওই যে ওই পাশে ওই কবরস্থানটা হচ্ছে আপনার দাদির। তো প্রায় অনেক বছর হয়ে গেছে, দাদা মারা গেছে প্রায় 20 থেকে 25 বছরের মতো হইব দাদা মারা গেছে। আর দাদি মারা গেছে প্রায় 20-21 বছরের মতো হইব আর কি দাদি মারা গেছে। তো এটাই হচ্ছে আমাদের সেই কবরস্থান। তো যেহেতু শুধু দাদা দাদি মারা গেছে, সেক্ষেত্রে আর কি অল্প এতটুকু জায়গায় আর কি গুরুস্থান হিসেবে রাখা হয়েছে। পরবর্তী সময় যদি আল্লাহ না করুক, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আর কি ওই দিক দিয়ে সামনে যে জায়গাটা ওই দিক দিয়ে আর কি বাড়ায়া তারপর আর কি গুরুস্থান বাড়ানো হইব। তো এটাই হচ্ছে সে আমার দাদা দাদির কবরস্থান, বা যেটাকে বলা হয় গুরুস্থান আর কি। আমাদের যে বাঙালি ভাষায় আমরা গুরুস্থান বলি আর কি। তো তাদের জন্য দোয়া করব। জানি না তারা কবরে কোন হালতে আছে। যেহেতু রমজান মাস সারা মাসই তাদের কবর আজাব বন্ধ গেছে বা কবরের কোনো আজাব হয়েছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য এমন কিছু দোয়া করব যেন আল্লাহ তাআলা পরবর্তী যে সময়টা বা 11 মাস, সেই 11 মাস যেন তাদের কবরের মধ্যে কোনো আজাব না হয়। আল্লাহ তাআলা যেন তাদের কবরের আজাব বন্ধ করে দেয়। তো ফাইনালি দোয়া করা শেষ। এখন যাব ঈদগার মাঠে বা ঈদগার ময়দানে। তো আমাদের মাঠটা কীরকম হয় বা আমাদের মাঠে কেমন মানুষ হয় বা আমাদের মাঠটা কীরকম, সেটাই অবশ্য আমি আজকে আপনাদেরকে দেখাইবো। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আসলে এই বাড়িটা কিন্তু আমাদের সম্পর্কে একটা জেড়া হয়। তো সেই জেড়া আর কি বাড়িটা মূলত। আসলে এই জেড়া মারা গেছে প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যেটা যে পোলাপান ছিল 2-3টা পোলাপান, এই পোলাপানগুলো একবারে ছোটো ছোটো, কি বলবো একদম ছোটো। তো তারা এতিম হয়ে গেছে বয়সে। আর তাদের এরকম অবস্থা বর্তমানে, যেটা এরকম অবস্থা সংসারে হাল ধরবো যে এরকম একটা মানুষ নাই। তো সেই ক্ষেত্রে পোলাপানগুলোকে একটু দেখতে হয়, সেই জন্য তাদেরকে কিছু টাকা পয়সা দিলাম, ঈদ উপলক্ষে আর কি মূলত তাদেরকে কিছু দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। যদি আরও কিছু দিতে পারতাম তাহলে অনেক খুশি হইতাম বা অনেক ভালো লাগতো আর কি। আমাদের গ্রামে ঈদ করা সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হলো এটা, আমি আপনাদেরকে দেখাই। ছোটোবেলায় কিন্তু এই দোকানের জন্য কত কান্নাকাটি করতাম। এখন কিন্তু সেই ফিলিংসটা বা সেই একটা যে সেটা কিন্তু নাই এখন। এখন কিন্তু তো এরকম কোনো কিছু মনে হয় না। তো এবারে আবার কিন্তু দোকান কম, একদম অল্প, মাত্র কয়েকটা দোকান। অন্য বছর কিন্তু আরও অনেক দোকান হয় বা অনেকেই কিন্তু দোকান লয়, কিন্তু এবারে দোকান দেখলাম একবারে কম, মাত্র কয়েকটা দোকান। এটা হলো রসুলের নির্দেশ। এই জন্য ভাই, যে সমস্ত ভাই এখনো রাস্তায় আছেন, আপনারা জলদি মানে চলে আসেন, জলদি আসেন। আমরা ইনশাআল্লাহ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব। নামাজের কিছু নিয়ম আছে, নিয়মটা হলো আমাদের ورجاء نيل الدرجات والعفو والغفران واغفر قلوبنا بعد إذ هديتنا وهب لنا من
الرحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة। তো ফাইনালি ঈদের মাঠ পড়া শেষ, অবশ্যই বাড়িতে চলে আসলাম। আসলে পরিবারের সাথে মানে ঈদ করা বা সময় কাটানো বা এলাকাবাসীর সাথে ঈদ করা, এটা কিন্তু সত্যি অনেক মজার একটা বিষয় বা অনেক মজার একটা ফিলিংস, যেটা কিন্তু যারা প্রবাসী আছে তারা কিন্তু এটাকে খুব মিস করে, মানে খুবই মিস করে আর কি। মানে এই বিষয়টা পরিবারের সাথে ঈদ করা, এটা কিন্তু মানে খুবই মিস করে তারা। তো আমি আবারও আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো পরবর্তী সময় আমরা চ্যানেলে এসব ভিডিও পেতেও কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।